বন্ধুরা, আজকে রওনা হয়েছি বেশ কিছুটা দূরের পথে। কলকাতা শহর থেকে রওনা হয়েছি হুগলি জেলার চুঁচুড়া শহরের উদ্দেশ্যে। হুগলি চুঁচুড়া শহর এখন হয়ে উঠেছে ট্যুরিস্ট প্লেস। সেখানে ঘোরার মতন অনেক জায়গা রয়েছে। 1 নম্বরে রয়েছে মুসলিম শিয়া সম্প্রদায়ের মানুষদের জন্য একটি ইমামবাড়া, এবং 2 নম্বরে রয়েছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য একটি মন্দির এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের জন্য একটি চার্চ। আর এই 3টি জায়গা মিলিয়ে হয়ে উঠেছে একটি ট্যুরিস্ট প্লেস। আজকে তাই সেই জন্য কলকাতা শহর থেকে রওনা হয়েছি চুঁচুড়া শহরটি ঘোরার দেখার জন্য এবং সেই ঐতিহাসিক ইমামবাড়াটি দেখার জন্য। তো বন্ধুরা, তোমরা যাবে কিভাবে সেই ইমামবাড়া শরীফটি দেখার জন্য? তাই আপনাদেরকে নিয়েই যাব আমি চুঁচুড়া শহরে। তাহলে চলুন কিভাবে যাই সেটুকু আপনাদের দেখিয়ে নিয়ে যাই। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা শিয়ালদা স্টেশন থেকে মাত্র 15 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি ব্যান্ডেল পর্যন্ত। অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি আমাদের বোটে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে যে 2 নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান লোকাল দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, এটাই হলো বর্ধমান লোকাল ট্রেন, আর এই ট্রেনে করে আমাদের ডেস্টিনেশন পর্যন্ত যাব। তা চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, প্রায় 15 মিনিট বসে থাকার পর ফাইনালি আমাদের ট্রেন বর্ধমান লোকাল ছেড়ে দিয়েছে। তো এই ট্রেনটির ডেস্টিনেশন হচ্ছে বর্ধমান, কিন্তু আমরা নামবো হুগলিঘাট। তো হুগলিঘাটে নামলে তবে আমরা হুগলি ইমামবাড়াতে পৌঁছাতে পারবো। তো হুগলি ইমামবাড়া পৌঁছাতে গেলে আমাদের হুগলিঘাট স্টেশনেই নামতে হবে। তো হুগলিঘাট স্টেশনে যেতে গেলে শিয়ালদা থেকে প্রায় 3টি ট্রেন অ্যাভেলেবেল পাওয়া যায়। একটি হচ্ছে বর্ধমান লোকাল, একটি হচ্ছে কাটোয়া লোকাল, আর একটি নৈহাটি ব্যান্ডেল ভায়া লোকাল। এই 3টি লোকাল ধরলে আমরা হুগলিঘাট স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারবো। তো চলুন হুগলিঘাট স্টেশনে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি 1.5 ঘন্টা জার্নিংয়ের পর আমরা ফাইনালি হুগলিঘাট স্টেশনে নেমে গিয়েছি। তো এটাই হলো হুগলিঘাট স্টেশন, আর তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান লোকাল ট্রেন সে তার গন্তব্যের দিকে রওনা হয়ে গিয়েছে। তো এটাই হলো হুগলিঘাট স্টেশন, ফেমাস স্টেশন। আর এই স্টেশনের সামনেই হচ্ছে সেই ঐতিহাসিক ইমামবাড়াটি দেখাই যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। যাই হোক বন্ধুরা, অবশেষে আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই হুগলির চুঁচুড়ার ফেমাস ইমামবাড়ার সামনে। তো এটাই হলো সেই ঐতিহ্যবাহী ইমামবাড়া। তো বন্ধুরা, সর্বপ্রথমে এই ইমামবাড়ার মধ্যে ঢুকতে হলে তোমাদেরকে একটি 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এই টিকিট না হলে এই ইমামবাড়াটি ভিজিট করা একদম অসম্ভব। তাই তাড়াহুড়ো করে একটি 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। ব্যান্ডেল হুগলি চুঁচুড়া, হুগলির চুঁচুড়ার পৌরসভার মাঝ দিয়ে বয়ে গেছে হুগলি নদী। বিখ্যাত সেই দানবীর হাজী মোহাম্মদ মহসিনের তত্ত্বাবধানে তৈরি হয় এই ইমামবাড়ার তৈরির কাজ। হাজী মোহাম্মদ মহসিন শুধু হুগলি জেলা নয়, হুগলি জেলার বাইরেও অসংখ্য মানুষ তাঁকে দানবীর হিসেবে চেনেন। শোনা যায় দানবীর হাজী মোহাম্মদ মহসিনের ইবাদত এবং উপাসনার পছন্দনীয় জায়গা ছিল এই তাজিয়াখানা। তখনকার সময়ে তাজিয়াখানা এবং নজরগায়ে হুসাইন একত্র মিলিয়ে এটিকে বলা হতো ইমামবাড়া। মহসিনের মৃত্যুর পর এই ইমামবাড়াটি বেশ কিছুটা খারাপ হয়ে যায়। তারপরে এই ইমামবাড়ির দায়িত্ব নেয় সৈয়দ কেরামত আলী। তার তত্ত্বাবধানে তৈরি হয় এই ইমামবাড়া। হাজী মোহাম্মদ মহসিনের ফাউন্ডেশন হাতে পাওয়ার পর সৈয়দ কেরামত আলী খান তিনি পরিকল্পনা করেন এই ভগ্নপ্রায় ইমামবাড়িটি নতুন করে তৈরি করবেন। পরিকল্পনা অনুযায়ী তিনি ইমামবাড়া এবং নজরগায়ে হুসেন তিনি তৈরি করেন 1841 সালে এবং শেষ হয় 1861 সালে। প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয় করে আর বিগত 20 বছরের প্রচেষ্টায় এই আলিশান ইমামবাড়িটি তৈরি হয়। তবে বন্ধুরা, এই ইমামবাড়ার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই 85 মিটারের ক্লক টাওয়ারটি। আর এই ক্লক টাওয়ারের দুটো খাসিয়াত রয়েছে। একটি হলো মহিলাদের ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে, আর একটি পুরুষদের ওঠার জন্য সিঁড়ি। তো যে দিক দিয়ে পুরুষদের ওঠার জন্য সিঁড়ি বানানো হয়েছে, আমরা সেই সিঁড়ি দিয়ে উঠব এবং ক্লক টাওয়ারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, ক্লক টাওয়ারের উপরে ওঠা যাক।
বন্ধুরা, দুই দিকে দুটি স্তম্ভে প্রায় 152টি করে ঘোরানো সিঁড়ি রয়েছে, আর সবচেয়ে উপরে রয়েছে একটি ঘড়ি। লন্ডনের বিগ ব্যান্ডের পরে দ্বিতীয় বৃহত্তম ঘড়ি হচ্ছে এটি। ঘড়িটি যে কোম্পানি বানিয়েছিলেন সেটি হলো বিগ ব্যান্ড লন্ডন, এবং ঘড়িটি তখনকার সময়ে দাম পড়েছিল 11,721 টাকা। বন্ধুরা, এখন যে ঘরটি দেখতে পাচ্ছ এটি হলো বিগ ব্যান্ড কোম্পানির ঘড়ির রুম, আর ওপরে হচ্ছে ঘড়ি, নিচে হচ্ছে এটা হচ্ছে দম ঘর। সপ্তাহে 2টো করে লোক প্রায় আধা ঘন্টা দম দেওয়ার পরে সারা সপ্তাহভর এই ঘড়িটি চলে। এটি হচ্ছে দম ঘর, এখানেই চাবি ঘোরাতে হয়। প্রায় আধা ঘন্টা ধরে 2টি লোক কন্টিনিউ চাবি দিয়ে ঘোরায়, তবে সারা সপ্তাহভর এখানকার ঘড়িটি চলে। আর এটা হচ্ছে ঘন্টা এখানে বাজে, আপনারা দেখতে পারবেন যে কাঁটা এখনও নড়ছে, এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। আর এখানে দম দেওয়ার পরে কিন্তু এইসব ঘড়িগুলো চলে। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পারবে এখানে যে 3টে ঘন্টা রয়েছে, তো এই 3টে ঘন্টা এখনো পর্যন্ত বাজে। দেখতে পারবেন 3টেই ঘন্টা রয়েছে। বন্ধুরা, সত্যি কথা বলতে হলে প্রায় 152টা সিঁড়ি টপকে তবে এই টাওয়ারতে উঠতে হয়। তো এই টাওয়ারে প্রায় 152টা সিঁড়ি আছে। তো সত্যি বলতে হ্যাপিয়ে গেছি আর কি, অনেক উঁচুতে উঠে গেছি। অ্যাকচুয়ালি এখন লিফট মানুষ ইউজ করে আর সিঁড়ি বেয়ে উঠতে পারে না। তো এখনকার সময় প্রায় 152টা সিঁড়ি চড়া অনেকটা টাফ, অনেকটা কষ্টকর বিষয়। তো যাই হোক, আপনাদের দেখানোর জন্য 152টা কি আমি 5টা সিঁড়িও বাইতে পারি। তো ফাইনালি আমরা একদম উপর পর্যন্ত পৌঁছে গেছি। তো আপনাদের দেখায় যে হুগলি নদী আমার সামনেই রয়েছে। তো বন্ধুরা, ক্লক টাওয়ারের ওপর থেকে জুবলি ব্রিজটিও দেখা যাচ্ছে, আর হুগলি নদী এবং ইমামবাড়া ওপর থেকে খুবই সুন্দর দেখাচ্ছে। তোমাদেরকে জুম করে দেখায়, দেখতে পারবে যে হুগলি নদী এবং ইমামবাড়া সামনাসামনি রয়েছে। তো বন্ধুরা, দেখতে পারবেন যে এখানে অ্যালার্ম বাজছে, ঘন্টাটা যে ঘন্টা দম দেওয়া ঘন্টা সেটা বাজছে, প্রত্যেক 1 ঘন্টা বাদে বাদে এটা বাজায়। তো দেখতে পারবেন, আপনাদেরকে ঘন্টাটা দেখায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 2 নম্বরে রয়েছে এই ঘন্টাটা। তা সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। আমাদের গর্বিত হওয়া দরকার যে আমাদের পুরো বিশ্বে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে 2টো ঘড়ি রয়েছে। তা তার মধ্যে একটা ঘড়ি হচ্ছে হুগলি জেলাতে রয়েছে, ইমামবাড়ার মধ্যে। তো সিঁড়ি বেয়ে উঠতে তো অনেক দম লেগে গেছে, কিন্তু নামতে অতটা কষ্ট হচ্ছে না। তো চলুন তোমাদেরকে ইমামবাড়ার ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখাই। বন্ধুরা, সামনেই যে সাদা বাড়িটি এখন দেখতে পাচ্ছ এটি হলো উপাসনালয় গৃহ বা জারি দালান নামে পরিচিত, বা বাংলা ভাষায় বলতে পারেন এটি হচ্ছে ইমামদের থাকার ঘর। তো এর মধ্যে রয়েছে 5টি তাজিয়া, আহলে বাইত পাকের নামে এই তাজিয়াটি বানানো হয়েছে। তো চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখায়। তো বন্ধুরা, উপাসনালয় গৃহের মধ্যে ক্যামেরা অ্যালাও নেই, তারপরেও রিকোয়েস্ট করে আমি ছোট্ট একটি ক্লিপ নেওয়ার অর্ডার নিয়েছি। তো আপনারা দেখতে পারবেন যে এখানে পুরোপুরি 30 পারা কোরআনের আয়াত এখানে পুরো লেখা রয়েছে। কোরআন শরীফের 30 পারা পুরো দেয়ালের মধ্যে খোদাই করে লেখা রয়েছে। তো বহুত খরচ এবং বহুত মেহনতের তবে এই ইমামবাড়াটি তৈরি হয়েছে। অবশ্যই এটি শিয়া সম্প্রদায়ের মানুষদের একটি অনেক পবিত্র স্থান। তো এটি হচ্ছে ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এখানে এসে জিয়ারত করে। তো তোমরা দেখতেই পারছো যে পরপর 5টি তাজিয়া এখানে রাখা রয়েছে। তো এটি হলো ইমাম হুসেন আলাইহিস সালামের ইয়াদে এই তাজিয়াগুলো আশুরার রাতে এবং 10ই মহরমে এই তাজিয়াগুলো বের হয়। আপনারা দেখতে পারবেন যে ইমামে হুসেন আলাইহিস সালামের নামে এই তাজিয়াগুলো বের হয়।
প্রত্যেক বছর 10ই মহরমে। বন্ধুরা, উপাসনালয় গৃহ থেকে বের হওয়ার সাথে সাথে তোমাদের চোখে পড়বে সূর্যঘড়ি। সূর্যঘড়ি বলতে বুঝি যে সূর্যের রেখা দেখে যে টাইম দেখা হয়, সে তাকে নিয়ে হয় সূর্যঘড়ি। তা সূর্যঘড়ি এখানে রয়েছে, তোমরা বোর্ডে দেখতে পারবে যে এখানে লেখা রয়েছে সূর্যঘড়ি। তো আমরা সেই সূর্যঘড়ি দেখার জন্য রওনা হয়েছি। দূর থেকে দেখা যাচ্ছে সেই সূর্যঘড়িটি, প্রায় 3 ফুট থেকে 4 ফুট হাইটে রয়েছে সেই সূর্যঘড়িটি। দেখার জন্য মন তো উতালা রয়েছে। জীবনে ফার্স্ট টাইম আমি সূর্যঘড়ি দেখব। আপনারা হয়তো এর আগে কখনো দেখেছেন কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এটাই হলো সেই সূর্যঘড়ি, যা জীবনের প্রথম আমার দেখা হলো এই সূর্যঘড়ি। ইমামবাড়া থেকে সোজা বেরিয়ে রাস্তার বাম দিক ধরে কিছুটা হেঁটে এগিয়ে আসলে আমাদের চোখে পড়বে সেই দানবীর হাজী মোহাম্মদ মহসিন এবং তার পরিবারের সমাধি বা তাদের কবরস্থান। তাহলে বন্ধুরা, চলুন ঘুরে আসি তানাদের কবরস্থান থেকে। তো বন্ধুরা, এই ছিল হাজী মোহাম্মদ মহসিনের সমাধি এবং ওনার ইমামবাড়া শরীফের ইতিহাস। হুগলি ইমামবাড়া শরীফের ইতিহাসটুকু তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকো তো অবশ্যই পেজটি ফলো করে দেবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো এমন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। খুদা হাফিজ।